নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফে। আজ রবিবার, আজকের মিনি ব্লগটা ওই দুপুর থেকেই আর কি শুরু করলাম। এই যে দুপুরে আমরা সকলে মিলে ভাত খেতে বসে পড়েছি। আর এত পরিমাণে গরম পড়েছে যে কিছুই খেতে তেমন ভালো লাগছে না। তো আজকের মেনুটা ছিল এই যে এখানে গরমের সবথেকে ভালো খাবার টক ডাল, আর ছিল এখানে এই যে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা, আর এই যে গরমকালের সবার প্রিয় আর কি ঘাটকোল বাটা। আর তারপরেও মা করেছিল একটু পায়েস, সেটা এই যে সবার শেষে আর কি দিচ্ছিল মা, সেটাই খাবো। তো এই ছিল আজকের দুপুরের খাবার মেনু। তো তারপরে এই যে আজ যেহেতু রবিবার ছিল রামনবমী, সবাইকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানাই রামনবমীর। আর এই যে রাতের বেলাতে আমাদের এখানে আর কি খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল, সেটাই আমরা সকলে মিলে এই যে খেতে এসেছি। তো দেখুন, এইদিকে আমি, অনু, বৌদি, আর এই পাশে ছিল আমার মামি, আর ছিল বৌদি পিয়াসা, আর গ্রামের সকল মানুষ। এই যে এখানে আয়ুষ রাতের বেলাতেও সানগ্লাস পরেছে, কারণ ওর চোখে অ্যালার্জিটা বেড়েছে, ওই জন্য ডাক্তারবাবু বলেছেন যে চশমাটা ইউজ করতে। ও এই যে এখানে পরিবেশন করছিল, আর প্রসাদ হিসাবে ছিল খিচুড়ি। তো খিচুড়ি তো আমার বরাবরই একটু বেশিই প্রিয়, আমার খুব ভালো লাগে। এই যে গরমের মধ্যে একদম আর কি পারফেক্ট, একটু হালকা হয়েছিল কিন্তু খেতে হয়েছিল ভীষণ টেস্ট। তো সকলে মিলে খেয়েছি। আর এই যে নিচে বসে গরম খিচুড়ি খাওয়ার এটার আর কি টেস্টটাই আলাদা। যেহেতু আমরা বাঙালি, যতই বাড়িতে ডাইনিং টেবিল থাকুক না কেন, ওই নিচে বসেই খাবার খেতে বেশি পছন্দ করি। তো খিচুড়িটা অনেক অনেক ভালো হয়েছিল। আর এই যে আমার কাছে না একটা মিষ্টি আলু পড়েছিল। তো তারপরে আবার এই যে আয়ুষকে বলেছিলাম যে একটা আলু দিতে, আয়ুষ সেটাই আবার দিল। খিচুড়ির সঙ্গে আলু যদি না পড়ে তাহলে ঠিক জমে না। তো আমরা সকলে বলাবলি করছিলাম বাড়ি থেকে যদি একটু তেঁতুল নিয়ে আসতাম আরও ভালো হতো। দেখুন, অনুও পুরো ব্যাপারটা ভীষণভাবে এনজয় করেছে। আর এরকম অনুষ্ঠানে এই যে অনুর প্রথম আসা, তো দেখুন ও কত মজা পাচ্ছে সকলকে দেখে। তো এই ছিল সব কিছু মিলিয়ে আজকের মিনি ব্লগটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন মিনি ব্লগের সঙ্গে। আর আপনারা কে কে কেমনভাবে রামনবমী পালন করলেন অবশ্যই জানাবেন।